على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذي ينفقون أموالهم في سبيل الله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি কান্দে বলে আজ আমাদের খুশির দিন পশু পাখি কান্দে বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরিফ নিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তবে যাই না হোক, আজকে আমরা সবাই এই ঈদের দিনে এইখানে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার সবাই শুকরিয়া আদা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার জন্য তৌফিক দিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন আজকে আমরা কতদিন যাবত এক মাস সিয়াম সাধনা, ইফতার, সেহরি, তারাবি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এক মাস যাবত আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা, ইফতার, সেহরি করলাম। আজকে ঈদের দিন, যেই দিনে আমরা কিছু পাওয়ার জন্য এক মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, তার যাজা, তার ইনাম পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। দেখেন ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের রাত লাইলাতুল জাজার রাত। ওইটা জাজার রাত, জাজা মানে হলো ইনাম। যে ঈদের রাতটা যে আছে ওইটা জাজার রাত, ইনামের রাত, আর দিনটা হলো মাগফিরাত। আজকে আমরা যেন সবাই নিজের গুনাহকে মাফ করে নিজের ইনাম, নিজের ফলাফল যেন নিয়ে আমরা বাড়িতে যাইতে পারি। সকলেই বলি আমিন। আল্লাহর কাছে বলি আবার আমিন। দেখেন
এই দিন কত খুশির দিন। আমি আপনাদের সম্মুখে বিশেষ কিছু বলবো না, কিছু সদকার বিষয়ে আলোচনা করব। সদকা হইলেন, সদকা এমন একটি জিনিস যে সদকায় মানুষের বালা মুসিবত, নিজের গুনাহ, এমনকি বড় বড় বিমারিও ঠিক হয়ে যায়, এমনকি কবুল হজেরও সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ওয়াকিয়া বয়ান করেছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন বড় আল্লাহর ওলি, যে তিনি হজের সময় হজ শেষ করার পরে এক জায়গায় বসেছিলেন। ওই সময় ওনার চোখ লেগে গেছে। ওনার মসজিদে নববীর কিনারা বসেছিলেন। ওই সময় উনি বসে থাকতে থাকতে ওনার চোখটা লেগে গেলেন আর উনি শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পরে উনি স্বপ্নে দেখতেছে যে দুইজন ফেরেশতা, আল্লাহর দুইজন ফেরেশতা আসমান থেকে নিচে নামছেন আর একজন আরেকজনকে বলতেছে, কত মানুষ আজকে হজ করলো? আরেকজন বলল, 6 লাখ মানুষ হজ করলো। তো ওই প্রথম ফেরেশতা যে বলল যে কত লোক মানুষ হজ করলো, তো এও বলতেছে যে কারোর হজ কবুল হয় নাই, কারোর হজই কবুল হয় নাই। তখন বলল ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে দুইজন ফেরেশতা আলোচনা করতেছে যে কারোর হজ কবুল হয় নাই, উনি হতাশ হয়ে গেলেন যে এটা কি ব্যাপার, 6 লাখ মানুষ হজ করবে আইছে, কারোর হজই কবুল হয় নাই, আমারও বোধহয় হজ কবুল হয় নাই। এই কথা মনে করে ভাবতেই ছিলেন। তখন এক ব্যক্তি, ওই ফেরেশতা, একজন ফেরেশতা বললেন যে একজন মানুষ যে দিমিশকের ভিতরে আছে, তার হজ করে নাই, কিন্তু কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিছে। এই কথা শুনে, আর ওই ব্যক্তির নাম ছিল আলী ইবনুল মুআফিক। তো ওই ব্যক্তির নাম শুনে ইনি হতাশ হয়ে গেলেন যে কে এই ব্যক্তি। তো ফেরেশতা বলতেছেন যে ওই ব্যক্তির ওসিলা করে এই 5 লাখ যে মানুষ আসে, এই 6 লাখ মানুষ যে হজ করবার আইছে, সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেছে ওই এক ব্যক্তির ওসিলা করে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন যে এই ব্যক্তিটা কে, এই আল্লাহওয়ালা কে, যে তার জন্য সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেছে, যে তা হজ না করো আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিয়েছে। ওনার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো যে আমি ওই ব্যক্তিটাকে দেখবো। উনি দিমিশকের সফর করলেন, করার পরে যায় ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। কিবাকিবি করে ওই ব্যক্তির খোঁজাখুঁজি করতে করতে ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। যায় ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ওই ব্যক্তিকে ওনার খওয়াব, উনি যে স্বপ্ন দেখছিলেন ওই স্বপ্নটাকে ওই ব্যক্তির কাছে খুলে বললেন। খুলে বলার পরে ওই ব্যক্তিটা কেন্দে জার হয়ে চিৎকার করে কেন্দে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পর যখন উঠে দেখে, তখন বয়ান করলেন যে আপনি এমন কি নেকি করছেন, আপনি এমন কি কাম করছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিয়েছে। তো ওই ব্যক্তি কান্দা করে করে বলল যে আমি একজন গরিব মানুষ, আমি কত কষ্ট করে 30 বছর ধরে আমার স্ত্রী আমাকে একটা ফরমাইশ করেছেন, আমি তার ফরমাইশটা পুরা করি। তো ওই ব্যক্তি, গরিব ব্যক্তি, পাশের বাড়িতে দেখলেন যে এই বাড়ি থেকে মাংস বানানির সেন আসতেছে। ওই সেন শুনে যায় ওনার কাছে জিজ্ঞেস করলেন যে এ বুড়িমা,
আমার স্ত্রী অনেক দিন আমার স্ত্রী মাংস খাওয়ার জন্য আমার কাছে ফরমাইশ করেছেন যে আমি তাকে যেন মাংস খিলাই। তো ওই বুড়ি মা চিৎকার করে কেঁদে কেঁদে বলতেছে যে আমি আপনাকে মাংস দিতে পারবো না, আমি অনেকদিন যাবত ভুকা, আমার ছেলেবেলে 1 সপ্তাহ ধরে খানা খায় নাই, তাই আমি শহরের বাইরে যে একটা মরা গরু যেখানে কাচরা ফেলে, যেখানে কুড়া কারকাট ফেলে, ওইখানে একটা মরা গাধার গোস্ত এনে আমি জাল করতেছি যেন আমার ছেলে আয়াত করবে, ওই পয়সাটা ওই বুড়ি মাকে দিয়ে দিলেন। তাই এই দেখেন ভাইরা আমার, এই 300 টাকার বদলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সদকার কত ফজিলত! সদকা যদি আপনারা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে যে কোন সদকাটা বেশি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তা'মালুল গিনা ওয়া তাখফিফুল ফুকরা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে পয়সা আপনাদের যে পয়সার ভিতরে আপনারা ভাববেন যে এই পয়সা দিয়ে আমি যদি কিছু কর্ম করি আমার পয়সা এগুলো অনেক বেড়ে যাবে, আমি যে তিজারতের যে পয়সা দিয়ে আপনি তিজারতের পয়সার জন্য যে পয়সাটা রাখবেন, ওই পয়সাটা আপনার জন্য খুবই সদকা, যে ওই সদকাটা আপনার জন্য খুবই ফজিলতপূর্ণ। তাই সকলেই আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা